আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইউটিউব ভিডিও যদি ভাইরাল করতে চান, আজকের এই ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন একটা ভিডিও ভাইরাল করার জন্য কোন বিষয়টা সবথেকে জরুরি, যেটার খেয়াল যদি আপনারা রাখতে পারেন, যেটা আপনি ব্যবহার করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। সেটা আপনারা যদি ঠিক করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। তা কী ভুল করছেন আপনারা, কী ঠিক করতে হবে আপনাদেরকে, সেটা সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেতে থাকবেন। বন্ধুরা, ভিডিও ভাইরাল করার জন্য যে মেন তিনটি বিষয় সবথেকে জরুরি, সেটার বিষয়ে আজ কথা বলবো। বন্ধুরা, তা আমি শুরু করি এই হোয়াইট বোর্ডে, ঠিক আছে? দেখেন বন্ধুরা, ভিডিও ভাইরাল করার জন্য প্রথম যে ভুল আপনারা করেন, ঠিক আছে, ভুল আপনারা করেন সেটা আমি আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা যেটা ঠিক করবেন, যে ভুলটা আপনারা ঠিক করবেন, যে ভুলটা আপনারা করেন সেইটা হচ্ছে এই তিনটে টি আপনারা ঠিক করতে পারেন না। এই তিনটে যে টি আপনি দেখতে পাচ্ছেন, টি টি টি, এই টিগুলো আপনি কিন্তু ঠিক করতে পারেন না। এই টি ঠিক করতে পারলেই কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। প্রথম টি মানে কি আপনাদেরকে বলি। প্রথম টি মানে হচ্ছে টপিক। প্রথম টি মানে হচ্ছে টপিক। দ্বিতীয় টি মানে হচ্ছে থাম্বনেল। আর তৃতীয় টি মানে কি আমি আপনাদেরকে বলছি। আগে এই প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আগে টি মানে ছিল থাম্বনেল, ট্যাগস আর টাইটেল। এখন কি হয়েছে, এখন টপিক, থাম্বনেল, তৃতীয় যে বিষয়টি সেটা কি টাইটেল। সেটা হচ্ছে টাইটেল আপনাদেরকে ঠিক করতে হবে। তো টপিক, থাম্বনেল, টাইটেল, এখানে যে ট্যাগস কথাটি ছিল, থাম্বনেল, টাইটেল, ট্যাগস এখন না লাগালেও ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু টপিক যদি আপনার ঠিক থাকে তাহলে মেন বিষয় হচ্ছে টপিক আপনাদেরকে ঠিক করতে হবে। আপনি যে ক্যাটাগরি চ্যানেলে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি ঠিক টপিকে যদি ভিডিও বানান তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো টপিক আপনারা সঠিক সিলেক্ট করবেন। ধরেন আপনার অনলাইন আর্নিংয়ের চ্যানেল, এবার এই অনলাইন আর্নিং চ্যানেলে আপনি কি শেখাচ্ছেন? অনলাইন আর্নিংয়েরও অনেক ভাগ আছে। অনলাইন আর্নিংয়ে আপনি অ্যাপ রিভিউ দেখাতে পারেন। অনলাইন আর্নিংয়ে যে কোন অ্যাপ থেকে কীভাবে ইনকাম হবে। আপনি ওয়েবসাইট দেখাতে পারেন যে কোন ওয়েবসাইট থেকে ইনকাম হবে। কোন ইউটিউব চ্যানেল বানালে আপনি ইনকাম করতে পারবেন, সেটা একটা অনলাইন আর্নিংয়ের মধ্যে পড়ছে। তা আপনারা অনলাইন আর্নিংয়ের কোন টপিকটা আপনারা ধরে থাকছেন, কোন টপিকে আপনারা ভিডিও বানাচ্ছেন, সেই একই টপিকে আপনাদের একই নিচে যদি কাজ করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। টপিক আলাদা আলাদা হতে পারে, কিন্তু অনলাইন আর্নিংয়ের বিষয়টা যেন হয়। আপনি যদি অ্যাপ রিভিউটা ধরেন, অ্যাপ থেকে কীভাবে আর্নিং করা যাবে, তাহলে আপনি এইটাই ধরে থাকবেন, ঠিক আছে? আপনি কিন্তু ওয়েবসাইটে যাবেন না, অ্যাপটাই দেখাবেন। আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। আপনি অনলাইন আর্নিংয়ের যদি চ্যানেল বানিয়েছেন, আপনি ওয়েবসাইট থেকে যদি ইনকাম দেখাতে পারেন তাহলে ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম হবে আপনি ভিডিও বানান। আর যদি আপনি অ্যাপ থেকে ইনকাম ভিডিও বানাতে পারেন তাহলে অ্যাপ থেকে ইনকাম ভিডিও বানান, ঠিক আছে? এইরকমভাবে প্রত্যেকটা ক্যাটাগরির সঠিক টপিকটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপর থাম্বনেল আছে। থাম্বনেলটা হচ্ছে এই তিনটা টির মধ্যে সব থেকে বেশি জরুরি। এই থাম্বনেলটা যদি আপনারা ঠিক করে লাগাতে পারেন, মানে ঠিক যদি বানাতে পারেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তা থাম্বনেল বানানো আপনাদেরকে শিখতে হবে। আপনারা যে থাম্বনেল বানাচ্ছেন সেই থাম্বনেল বাদ দেন, ঘুষি পেটি থাম্বনেল বানালে কিন্তু ভিডিও চলবে না। থাম্বনেলটা অ্যাট্রাকটিভ বানাতে হবে। অনেক থাম্বনেল বানানো ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। আপনার থাম্বনেল বানানোটা ভালোভাবে শিখুন। আপনারা যেমন ভিডিও বানাতে কষ্ট করছেন তেমন থাম্বনেল বানাতেও কষ্ট করেন। দেখো,
আপনারা থাম্বনেল কীভাবে ভালো তৈরি করবেন সে ভিডিও দেখে শিখুন এবং থাম্বনেলটা সঠিক তৈরি করুন। আর টাইটেল, ভিডিওর টাইটেল হচ্ছে সব থেকে একটা জরুরি বিষয়। ভিডিওর টাইটেলে আপনি কি করতে পারেন, এমন একটা টাইটেল দিবেন যেন মানুষের মধ্যে একটা ক্লু লেগে যেতে পারে, মানে সেরকম আপনাদেরকে টাইটেল রাখতে হবে, বুঝলেন? যেমন আমি আপনাদেরকে একটা টাইটেলের নাম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন 10 টাকা থেকে 10,000 টাকার বিরিয়ানি। তাহলে মানুষ কীভাবে 10 টাকার বিরিয়ানি আবার 10,000 টাকারও বিরিয়ানি, 10 টাকার আবার বিরিয়ানি হয়, তখন কিন্তু ভিডিওটা দেখবে, বুঝতে পারছেন তো? এইভাবে আপনাদেরকে ক্যাচি টাইটেল লাগাতে হবে, ক্যাচি। আর থাম্বনেল যেটা বললাম, থাম্বনেলের যে বিষয়টা দেখাবেন সেটা কিন্তু থাম্বনেলের মধ্যে বড় করে দেখাবেন, সেটা কিন্তু বড় করে দেখাবেন। আপনি একটা মোবাইল রিভিউ করছেন, তাহলে মোবাইলটা বড় করে দেখাবেন। আপনি রান্না করছেন, রান্না যেটা করছেন সেটা বড় করে দেখাবেন, ঠিক আছে? তারপরে আপনি কোনো অ্যাপের রিভিউ করছেন, অ্যাপের লোগোটা বড় করে দেখাবেন, ঠিক আছে? তাই যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন সেই বিষয়টা একটু বড় করে দেখাবেন, বড় করে দেবেন থাম্বনেলের মধ্যে। আর টাইটেল বললাম, ক্যাচি টাইটেল লাগাতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, সেরকম কিন্তু আপনারা টাইটেল লাগাবেন যেন মানুষের মধ্যে কিন্তু ধরে থাকে। কিন্তু এই কথাটা আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু ধরে থাকে যেন। তাহলে কিন্তু আপনাদের এই 3টে টি, যেটা এই 3টে টি সঠিকভাবে ব্যবহার করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। টপিক, থাম্বনেল, টাইটেল, যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন সে টপিকটা সঠিক সিলেক্ট করতে হবে। আজ ধরেন অনলাইন আর্নিং, কালকে গ্যাজেট রিভিউ, তারপরে অন্যদিন অন্য কিছু, অন্যদিন ব্লগস, এরকম করে ছাড়লে হবে না। টপিক সঠিক সিলেক্ট করবেন, থাম্বনেলটা সঠিক লাগাবেন, সঠিক বানাবেন, আর টাইটেলটা ক্যাচি টাইটেল লাগাবেন, মানে অ্যাট্রাকটিভ টাইটেল যেন মানুষের মধ্যে কিন্তু ধরে থাকে, সেরকম টাইটেল লাগাবেন। তাহলে কিন্তু আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। তো নিশ্চয়ই ভিডিওটি দেখে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।